রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজবাড়ী ১ ও রাজবাড়ী ২ আসনে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় নির্বাচন আচরণবিধি ও ভোট প্রদান সংক্রান্ত নির্দেশনাও তুলে ধরা হয়। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী ১ ও রাজবাড়ী ২ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার ২১ জানুয়ারি সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের উপস্থিতিতেই এই কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে নির্বাচন আচরণবিধি, গণভোটের গুরুত্ব এবং ভোট প্রদান পদ্ধতি নিয়ে একটি সচেতনতামূলক সেমিনারও প্রদর্শন করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজবাড়ী ১ আসনে ৪ জন এবং রাজবাড়ী ২ আসনে ৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। রাজবাড়ী ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুমের পক্ষে তার প্রতিনিধি ধানের শীষ প্রতীক গ্রহণ করেন। বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীক গ্রহণ করেন। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীক এবং জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস নিজ নিজ প্রতীক গ্রহণ করেন। রাজবাড়ী ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদের পক্ষে তার প্রতিনিধি ধানের শীষ প্রতীক গ্রহণ করেন। এই আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর পক্ষে পথিক প্রতীক গ্রহণ করা হয়। একই আসনে অন্যান্য দলীয় প্রার্থীরাও তাদের নির্ধারিত প্রতীক গ্রহণ করেন। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া একজন প্রার্থীর বিষয়ে উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় নির্বাচন অফিস। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে রাজবাড়ী ২ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে এবং ভোটের আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। ৮ জনের মধ্যে ৭ জন ছিলেন দলীয় প্রার্থী, তাদের দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং অবশিষ্ট একজন জনাব নাসিরুল হক সাবু, তার চাহিদা যে প্রতীক সেটি হচ্ছে কলস, সেটি তার উপরে বরাদ্দ করা হয়েছে। ধন্যবাদ। যাতে সকলে সমান সুযোগ পায় এটা নিশ্চিত করার জন্য। এই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দলের পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দের বক্তব্য এক তো হুমকি স্বরূপ বা তারা ভয় দেখাচ্ছেন তাদের পক্ষে ভোট না দিলে তারা হয়তো তাদেরকে পরবর্তী পর্যায়ে বাড়িঘর ছাড়া করবে, এমন কিছু কথা যেটা আমরা ছবি দিয়েছি। রাজবাড়ী ২ আসনে আমরা দেখতে পেয়েছি বিষয়টা। তো আমরা দেখতে পেয়েছি যে আজকে ডকুমেন্টারি তার বক্তব্যগুলো ওখানে আছে। তো আমরা এগুলো যে যাতে এই ধরনের বক্তব্য আগামীতে আর না আসে বা কোনো রাজনৈতিক বক্তব্যই যেন কোনো দলের প্রতি ভয় দেখানো না হয় বা ভোটারদের প্রতি কোনো ভয়ভীতি প্রদর্শন না করা হয়, এটা আমরা আজকে কথা বলেছি। যে আমরা বলেছি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।